আপনাদের যারা আদর্শ তাদের মুখেও আমরা অশ্লীল শব্দের ব্যবহার শুনেছি। অশ্লীল শব্দকে স্বাভাবিক করার একটা বিষয় আমরা তখন দেখেছি, শব্দগুলো মুখে আনতে পারছি না বলে দুঃখিত। ব্যারিস্টার মামুন রাসেল, আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা সফট পাওয়ারকে সফট পাওয়ার দিয়ে ডিল করতে হবে এরকমটা শুনছি, এবং সেটাই আসলে সারা বিশ্বে করা হয়, করে, সব দেশেই করে। তো আপনাদের সফট পাওয়ার আসলে জামায়াতের সফট পাওয়ার কারা, আমি একটু শুনতে চাই। জামায়াতের সফট পাওয়ার কি শিল্পী যারা চলচ্চিত্র অভিনয় করছে তারা, নাচ গান করছে তারা, নাকি যারা ওয়াচ করছে তারা, নাকি যারা মব, আপনার মানে মব ক্রিয়েট করে ডিল করতে চাইছেন, আসলে কারা? আমির হামজা সফট পাওয়ার? আচ্ছা, শুধু হতে পারে, শুনি ব্যারিস্টার মামুনের মন্তব্য। দেখেন, প্রথম কথা হচ্ছে শাহিন্ত ভাই বলল তারেক রহমানের কন্যা নিয়ে একটা অপবাদ দিয়েছে। এটা কারণ তারেক রহমানের কন্যার যে ছবিটা ভাইরাল হয়েছে ডাকসুর যে নেতাকে নিয়ে, যে এটা হয়েছে, এটা কিন্তু প্রমাণিত সত্য, এটা এআই দিয়ে বানানো ছবি। এটা এআই ছবি, তারেক রহমানের মেয়ের বিষয়, এটা এআই ছবি, ডিবি নেওয়া হয়েছে, ডিবি গিয়ে এটা ফরেনসিক পরীক্ষা করেছে, পরীক্ষা করে এটা বের করেছে, বের করে তাকে মুসলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এআই জেনারেটেড ছবিটা যারা শিবিরের কর্মী যারা শেয়ার করলো, সেটাকে আপনি কিভাবে শিবিরের কর্মী শেয়ার করে নাই, শেয়ার করেছে সবচেয়ে বেশি। আমি শত শত স্ক্রিনশট আমার কাছে আছে যেখানে ছাত্র দলের নেতৃত্বস্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা, এটা প্রমাণিত হওয়ার পরেও তাদের টাইমলাইনে এখনো পর্যন্ত এই ছবিটা আছে, এখনো পর্যন্ত আছে শেয়ার যে তারা করেছে। শিবিরের পক্ষ থেকে এটা করা হয়নি, বরং এটা তারা শুধু প্রতিবাদ করার জন্য করেছে। কিন্তু এরপর যখন প্রমাণিত হয়েছে যে এটা এই পক্ষ থেকে ডাকসুর নেতা করেনি, এটা এআই জেনারেটেড, তাহলে তো তখন তো তারা ডিলিট করতে পারতো, তখন তারা ডিলিট করে নাই। এমনকি আমি একটা মিডিয়াতে বলেছিলাম যে তাদের ডিলিট করার প্রয়োজন ছিল। এবং এটা এই ছবিটা দেখতেও তো কত বাজে, এটা তো তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রীর মেয়ে বাদ দেন, এটা আমার বোন হোক, যে কেউ হোক, এটা ছবিটা কত একটা বাজে ছবি ছিল। এটা দেখবো, আমি শেয়ার করবো, এটাও তো একটা বাজে জিনিস, আমি যেটা শেয়ার করবো এটাই তো একটা বিষয়। এখন বিষয় তারপরে আসেন, দেখেন সফট পাওয়ার এই 17-18 বছর আওয়ামী লীগের বেশি হওয়ার কারণ, আপনি বলেন যে আমাদের সরকারি দলও এত বেশি নেই। আওয়ামী লীগের 17-18 বছর আমরা দেখেছি সবকিছুকেই, আপনি যখন বিশ্ববিদ্যালয় শিক্ষকগুলো নিয়োগের ক্ষেত্রে আপনার দেখা হতো যে তার ব্যাকগ্রাউন্ড কী ছিল, সে কোথায় যে পড়াশোনা করেছে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে কিনা, তারপর অনেক কিছু দেখা হতো। এবং দেখে 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 আওয়ামীপন্থী পরিবারের, আমরা তো যে আপনি যখন দেখেছেন এই 5 আগস্টে যখন গণভবনে এই হয়েছে, তখন সেখানে অনেকগুলো সিভি পাওয়া গেছে, হাজার হাজার, যাদের হচ্ছে এই মানে বিভিন্ন চাকরির জন্য। তার মানে রাজনীতিকরণ করা হয়েছে প্রত্যেকটা সেক্টরে। আপনি যেখানে যেখানে সফট পাওয়ার গিয়েছে সেখানে প্রত্যেকটা সেক্টরে রাজনীতিকরণ করা হয়েছে। আর 17-18 বছর টানা একটা সরকার ক্ষমতা থাকলে মনে হবে যেন বুদ্ধিজীবী হতে সবাই, তেলবাজ তো সবাই আছে, আমরা সাংবাদিকদের তেলবাজি দেখেছি। এই যখন বিদেশ সফর থেকে দেশে আসতো তখন প্রশ্ন কি করতো, শুধু তেলবাজি, আপনি এটা করেছেন, আপনি সেটা করেছেন। অথচ প্রশ্ন করার দরকার ছিল কি, যে আপনি এটা করতে পারেন না, এটা কেন করতে পারেন না, সেটা প্রশ্ন করার দরকার ছিল। কিন্তু আমরা বড় বড় মিডিয়া ব্যক্তিত্বদেরকে দেখেছি তারা শুধুমাত্র তেলবাজি করেছে। এই জন্য এই সরকারের এটা নতুনত্ব জিনিস, যেটা আমরা রেসপেক্ট করি, যে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে আমার নিজের নামকে, এই যে প্রধানমন্ত্রী এবার সফর থেকে আসার পরে এই এটা এই করেছেন, তার বাজেটের পরে যে একটা অনুষ্ঠান ছিল প্রায় 50 লক্ষ না 1 কোটি টাকা খরচ হয়, সেটা বাদ দিয়েছেন। আবার নিজের ছবি ব্যবহারের ক্ষেত্রে, হ্যাঁ নিজের 17-18 সালে 30 কোটি সামথিং ব্যয় হয়েছে একটা। না, আমি বললাম সচরাচর বাজেট পরবর্তীতে 1 কোটি টাকা বাজেট থাকে, এটার বেশি 3 কোটি 10 কোটি 20 কোটি খরচ হয়, 30 কোটি হয়। তাহলে দেখেন এই যে প্রধানমন্ত্রী যে ছবি ব্যবহার, আপনি দেখেন ছবি ব্যবহারের প্রথম প্রতিবাদ কিন্তু জামাতের একজন এমপি ডাক্তার মাসুদ, উনি একটা ব্রিজ করার সময়, এটা কি বলে, পটুয়াখালী একটা ব্রিজ উদ্বোধন করার সময় ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি দেয় না, এই জন্য ছাত্রদল যুবদল ওরা মব তৈরি করছিল। আপনার এই যে আমাদের রবি সাহেব মন্ত্রী, ওনাকে উঠে দেন স্টেজে, পরবর্তী স্টেজে ব্যানার খুলে, যে ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি থাকবে না, এই ব্যানারে কোনো উদ্বোধন হবে না, কোনো প্রোগ্রাম হবে না। পরবর্তী ব্যানারে, আমি শেষ করছি, পরবর্তী ব্যানার সরিয়ে পরবর্তীতে প্রোগ্রামটা করা হয়েছে। তার মানে এই যে ছবির রাজনীতি 17-18 আমরা দেখেছি, কিন্তু এই প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছে এটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি। আমরা অ্যাপ্রিশিয়েট কিছু উদ্যোগটা নিয়েছে যে ছবির রাজনীতি থাকবে না, যেটা ভালো সেটা ভালো হবে, যেটা খারাপ সেটা খারাপ হবে। তো সুতরাং জামাতের আপনি যদি পাওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক ধরনের আছে, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে জামাতের, যারা আপনি দেখেছেন জামাতের শত আমি হাজার হাজার যারা হচ্ছে ডিপার্টমেন্ট ফার্স্ট ছিল কিন্তু শিক্ষক হতে পারে নাই, পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আমেরিকার মতো বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষক হয়েছে, তারা এখন অনেকে আবার ফেরত আসছে, অনেকে এসে বিভিন্ন জায়গায় শিক্ষকতা করছে।
সব ধরনের লোকজন জামাতের তো এরকম কি আছে। খুব বেশি হ্যাঁ, আছে, কিরকম হবে এরকম? And কিরকম হবে এটা আসলে আমি কিভাবে আইডেন্টিফাই করবো বা আপনিও কিভাবে আপনার কোনো আইডেন্টিফাই সংখ্যা করবেন? আছে কিনা? না, এটা আমার মনে হয় আমাদের সরকারি দলের এই পরিসংখ্যানটা নেই। Okay. এটা পরিসংখ্যানটা খুবই কঠিন, কারণ হচ্ছে যখন আমরা তো সবসময় স্রোতে যেদিকে স্রোত যায় ওইদিকে আমরা সবসময় নৌকা যেতে দেখি। হ্যাঁ, তো সুতরাং যখন কেউ সরকারি দল আসে বা বিরোধী দলে আসে, যারা কখনো ছিল না তারাও এসে এঙ্গেজ হয়। আর 17-18 বছর আমি মনে করি সবাই কিন্তু আওয়ামী লীগের সফট পাওয়ার ছিল না, কিন্তু যারা হচ্ছে মনে করছে না পাওয়ারের পক্ষে থাকতে হবে, পাওয়ারের পক্ষে থাকতে শিল্পীদের হবে। কথা যদি বলি, শিবিরের অভিনেত্রী, শিল্পী, গায়ক, আপনি গায়িকা, আপনি জামাত যেটা একটা ইসলামিক দল, জামাতের একটা ইসলামিক সংস্কৃতির একটা উইং আছে, তাদের কালচারাল উইং আছে। আপনি দেখেছেন এবার পয়লা বৈশাখে তারা আলাদা যে সংস্কৃতিটা একটা আমাদের বাঙালি সংস্কৃতিকে ধারণ করে তারা র্যালি করেছে, তারা প্রোগ্রাম করেছে। তাদের একটা যেহেতু তাদের একটা নিজস্ব একটা উইং আছে নারীদের জন্য, নারীদের জন্য আলাদা কথা বলতে হবে, তাদের অবশ্যই তো কথা আমরা দেখি বলছে, না, তো কথা কই বলছে সেই এতদিন program পর্যন্ত কোথায়? সবসময় কথা বলেছে, মিডিয়াগুলো সেভাবে ফোকাস করেনি। এখন হয়তো করছে, এখন আপনারা দুইজন আমি একজন, এই জন্য আমাকে একটু বেশি দিতে হবে দিচ্ছে আপা। দেখেন না, ওনারা দুজন নাকি? না, না। আমাকে ওদিকে ডক্টর না, ঠিক আছে। স্নিগ্ধা কিন্তু উনি বিএনপি করেন না। মানে আপনি কি আসলে হ্যাঁ? আপনি একা হইলেন কেন? আপনি না না না, আমি তো আপাতত আমাকে যে প্রশ্ন করছে না, আমি আপনি বিরোধী দল হিসেবে একা প্রশ্ন হলেন না, করছি। আমি তো তিনজন মনে করছিলাম। আপাতত আমাকে বিরোধী দল হিসেবে প্রশ্ন করছি, সেজন্য বললাম আর কি। আর আমরা দুজন সরকারি দল না সরকার, তা আপনি কি সরকারি দলকে ওন করেন না আপনি? না, দুইজন আমি করি না না। না, আপনি করেন কিনা ওন করেন কিনা আমি সরকারি করি, দল? আমি হ্যাঁ, তো সরকারি দল। সমর্থক। এবং কি আমার এই বোনটার সাথে আমি যতদিন টকশোতে গিয়েছি, আমার বোনকে সরকারি দল হিসেবে অ্যাড্রেস করা, আমাকে বিরোধী দল হিসেবে প্রশ্ন করা হয়। হ্যাঁ, কিন্তু আমি তো করা হয়। যদি আপা করে বা না করে এটা হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সরকারি দল হিসেবে ওনার যত ন্যারেটিভ গুলো সরকারের পক্ষে গিয়েছে মানে দেখেছি, সেটা তো দেখেছি, সেই হিসেবে আমি বললাম আর কি। ও আচ্ছা, আপনি আচ্ছা, ঠিক আছে, মানে জামাত আর আরো আমরা এক মিনিট সময় নেন। BNP আপনি অনেক ইতিহাস বলেছেন, আপনার প্রশ্নের বাইরে গিয়ে সেটা না, প্রসঙ্গে ফিরে আসি। তাহলে ওয়াজ যারা করে তারাও তো আপনাদের সফট পাওয়ার নিশ্চয়ই। সেটা আপনি ধরতে পারেন। তাহলে সফট পাওয়ার তো অনেক আছে, তাহলে মব কেন সবারই করতে হয় আছে। আপনার? না, এত সেই সফট মবটা পাওয়ার থেকে কি? সফট পাওয়ার Specific ডিল বলেন, করবে। সেই মবটা কি? মবের হুমকি সেই কেন মবটা দেয়া কি? হয়? এই যে যেটা আমরা একটু আগেই শুনলাম, বিরতির মধ্যেও কথা বলছিলাম আমরা, অধ্যাপক স্নিগ্ধা যেটা বলছিলেন যে কেউ একজন জুলাইকে খাটো করে কোনো কথা বলবে, সেটা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। এবং ফ্যাসিজমকে যারা আসলে সমর্থন জুগিয়েছে, সেক্ষেত্রে যারা যে ধরনের অপরাধ করেছে, প্রত্যেকের বিচার আমরা চাই। কিন্তু তার মানে তো এই না যে অপ্রত্যাশিত কেউ একটা কাজ করে তাকে মব করে তাকে আক্রমণ সেই করার মবটা মতো কি? হুমকি দেওয়া কে হবে। করেছে সেটা এক ধরনের হুমকি দেওয়া হয়েছে। আমার মনে হয় বলেন। যে অধ্যাপক স্নিগ্ধা, আমি সেই জায়গাতেও আমি আপনাকে বলি, আমি এই প্রশ্নটা করতে হবে। হ্যাঁ। আবিদ যে বলেছে জুলাই বিরুদ্ধে যারা কথা বলে তাদের জিভ ছিঁড়ে ফেলা হবে। এখন আপনি কথা হচ্ছে যারা জুলাই যোদ্ধা তাদের একজনের রক্তক্ষরণ হয় যখন, যার কারণ যারা জুলাই যারা, আমি শান্তভাবে শেষ করি, বলি আমি যেটা আপা যেটা বলেছেন, হ্যাঁ। সেটা হলো রাকসুর একজন নেতা আম্মার, সে বলছে ওই জুলাই সিডিআই যে বলছে তার নাম উল্লেখ করে তাকে যদি জুতা পেটা করতে পারে তাহলে কত পুরস্কার টাকা দিবে? ঘোষণা 1 করেছে, লক্ষ দিবে। পুরস্কার আর ঘোষণা যদি করেছে। জুতা পেটা করে রক্তাক্ত আমি বুঝতে করতে পেরেছি, পারে, এই আম্মার কি শিবির প্যানেল থেকে আসছে? না না, যে না, না, প্যানেলই হোক, না, আপনি না, এটা অবশ্যই সমর্থন করেন না, না। সমর্থন করি না। Good, সেটাই আমি সমর্থন বলেন। করি না। সেটাই কিন্তু বলেন। ব্যাপারটা হচ্ছে যারা জুলাই বিপ্লবী ছিল, যারা দেখেছে সামনে থেকে তার ভাইকে হারিয়েছে, তার ভাই গুলিবিদ্ধ হয়েছে, আবিদরা রক্তকরণ হবে। আবিদরা এই জন্য বলেছে যারা জুলাই বিরুদ্ধে কথা বলে তাদের জিভ ছিঁড়ে ফেলতে হবে। কেন? তাদের রক্তকরণ হবে, কারণ তারা অনেকেই, আমরা নিজেরা জুলাই মাঠে ছিলাম, আমরা দেখেছি ওই সময় কথা বলা এত সহজ ছিল না। আমরা যখন কথা বলেছি, এদের পক্ষে আইনি লড়েছি, আমাদেরকে হারুনটা নিয়ে গিয়েছিল, ওই সময় কথা বলা এত সহজ ছিল না। যারা কথা বলেছে আর যারা কথা বলে নাই, চুপ ছিল, তাদের রক্তক্ষরণ আর এদের রক্তক্ষরণ এক হবে না তো। ওকে, এক হবে না আমি তো। ওকে, এখন এটাকে কাছে নিবেন বলে কেউ যদি আরেকটু দূরে গিয়ে বলে যে অবশ্যই, ৭১ এর সব ধরনের, বিরুদ্ধে কথা সব বলতে ধরনের, তার জিপ টেনে ছিঁড়ে সব ফেলতে হবে, ধরনের, হ্যাঁ, সেটা ঠিক হবে? অবশ্যই। জিপ টানাটানি না, support আপনি করবেন? ৭১ বিরুদ্ধে যাবেন কেন? আপনি যদি কেউ ৭১ নিয়ে বিনিয়ে বিরুদ্ধে আচরণ করে, তার জিপ টেনে ছিঁড়ে ফেলার আপনি হুমকি দিতে পারে কেউ? আপনি প্রতিবাদ জানাবেন, প্রতিবাদ জানাবেন। জানানো এক জিনিস, আপনি আর জিপ টেনে ছিঁড়ে ফেলার না, কথা বলবেন। জিপ টেনে এটা একটা প্রতিবাদের ভাষা ব্যবহার আচ্ছা। করেছে, ভাষা ব্যবহার করেছে। আপনি যদি বলেন যে আবিদে বলেছে, আবিদ ছাত্র দলের নেতা, সে যে জিপ ছিঁড়ার কথা বলেছে, সে তার মানে কি সে জিপ ছিঁড়ে ফেলবে না?